কালনার ধাত্রী গ্রামের পোস্ট অফিস মোড়ে এই প্রথম অত্যাধুনিক ইংলিশ মিডিয়াম অ্যাম্বিশন মাই ছোটা স্কুলের আজ শুভ উদ্বোধন হলো। অতি স্বল্প খরচায় প্রতিটি শিশুকে যত্ন সহকারে পড়ানো হয়। বিভিন্ন রকমের অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে প্রতিটি শিশুকে শিক্ষাদান করা হয়। নার্সারি থেকে পঞ্চম শ্রেণী যত্ন সহকারে শিশুদের পড়ানো হয়। পড়ানোর সঙ্গে সঙ্গে শিশুদের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি শেখানো হয়। শিশুদের মনোরঞ্জনের জন্য যাতে পড়াশোনা করতে করতে একঘেয়ে না লাগে সেই কারণেও বিভিন্ন ধরনের খেলার অ্যাক্টিভিটি রাখা হয়েছে ইংলিশ মিডিয়াম ছোটা স্কুলটিতে। আপনার শিশুকে মেধাবী ছাত্র তৈরি করতে চাইলে অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন ধাত্রীগ্রাম পোস্ট অফিস মোড়ে ইংলিশ মিডিয়াম অ্যাম্বিশন মাই ছোটা স্কুলের সঙ্গে। যোগাযোগ করার ফোন নম্বর 9382722292 অথবা 6294616453। খুব ভালো প্রশ্ন ম্যাডাম। অ্যাকচুয়ালি মাই ছোটা স্কুল ইজ নট অনলি স্কুল, এটা একটা মিশন। এখানে মিশন এটাই যে ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন ফর এভরিওয়ান। এটা শহরেই হোক বা গ্রামে হোক, সমস্ত জায়গায় বাচ্চারা যেন সেই এডুকেশন পায় যেটা আজকে দিল্লিতে বা বোম্বেতে বসে বাচ্চারা পায়। তো সেই কারণে এখানে এই প্লে স্কুল আজকে শুরু হলো এবং এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যাদের মধ্যে মানে এখানে আসবে মাই ছোটা স্কুলে, তো তারা যে নতুন নিউ এডুকেশন পলিসি যে এডুকেশন আছে সেই এডুকেশন কিন্তু এগোতে পাবে। এটা 2020 সেন্ট্রাল গভর্নমেন্ট একটা সময় শুরু করেছে, তো সেটা এখানে ইমপ্লিমেন্টেড অলরেডি আমরা ইমপ্লিমেন্ট করেছি। ইভেন কোভিডের পরের সময় থেকে ওই সময় আমাদের কিন্তু ক্লাস বন্ধ ছিল না, কেন কি যে সময় কোভিড হয়েছিল সেই সময় উইদিন 7 days আমরা কিন্তু ইন্ডিয়াতে ফার্স্ট অনলাইন স্কুল চালু করি বাচ্চাদেরকে। তো সেই টেকনোলজি এখন আমাদের মধ্যে রয়ে গেছে। একদম 4 পর্যন্ত 5 পর্যন্ত আমরা বাচ্চাদের পড়াশোনা স্টার্ট করি, মানে প্রি প্রাইমারি এবং প্রাইমারি দুটো গ্রুপকে আমরা একসঙ্গে পড়াশোনা করাই। এবং এখানে আমাদের মেনলি যেটা রয়েছে সেটা এডুকেশন সিস্টেমটা একটু অন্য ধরনের মানে বলতে সব স্কুলই পড়াচ্ছে, সব স্কুল সিবিএসসি বোর্ডের অনেক স্কুল আছে, আইসিএসসি বোর্ডের অনেক স্কুল আছে। সমস্ত স্কুলের যেগুলো পড়ায় সেই সমস্ত সিস্টেম থেকে বাইরে বেরিয়ে বাচ্চারা সহজ সরলভাবে পড়তে পারে এবং বুঝতে পারে ব্যাপারটাকে, কারণ না বুঝিয়ে পড়া প্রতিভাকে নষ্ট করে। আমি চাইবো না যে কোনো বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হোক। এই কারণে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের সহজ সরল ভাষায় মেন থিমটাকে বোধগম্য করা। এটা হচ্ছে আমাদের মূল মোটো। আর আপনার এখানে কতটা কি ফিস আছে আপনার? আমাদের ফিস হচ্ছে একটা সিবিএসসি কারিকুলাম বোর্ডের যতটা ফিস হওয়ার দরকার, যেহেতু আমরা একটা রুরাল এরিয়াতে খুলেছি, খুব একটা ধাত্রীগ্রামটা খুব বড় যে একটা সিটি বলতে পারবো, এটা বলতে পারা যায় না। তো এখানকার গার্জেনদের এবং প্যারেন্টসদের কথা চিন্তা করে একদম রিজনেবল প্রাইস, পকেট ফ্রেন্ডলি একটা সিস্টেম রেখেছি, ফি স্ট্রাকচার রেখেছি, যাতে সমস্ত বাচ্চারা সমস্ত এই সুযোগ সুবিধাটা পেতে পারে। এবং এর মধ্যে আরেকটা জিনিস যে আজ আর কালের দুটো দিন ওপেনিং, যেহেতু গ্র্যান্ড ওপেনিং চলছে, তো গ্র্যান্ড ওপেনিংয়ের জন্য আজ এবং কালের দুদিন অ্যাডমিশন ফিস যে রয়েছে সেটা একদম সম্পূর্ণ বিনামূল্যে। আচ্ছা, আর বাচ্চাদের এখানে শেখানোর পদ্ধতি বা এগুলো কি রেখেছেন? খুব ভালো প্রশ্ন। আমাদের এখানে যে শেখানোর পদ্ধতি হয়েছে সেটা হচ্ছে একদম সহজ সরল তো বললাম। মেনলি যে ওয়ার্ল্ড ক্লাস এডুকেশনের যে মোটো সেটা হচ্ছে কি না, একটা বাচ্চা শিখতে গেলে তার মধ্যে যে প্র্যাকটিক্যাল জ্ঞানটা সেটা দরকার। শুধুমাত্র থিওরি পড়ে যাচ্ছি, হ্যাঁ, আর 90 নম্বর পেয়ে যাচ্ছি, 90-98 নম্বর পেয়ে ভালো বেকার হচ্ছে, মানে অ্যাকচুয়ালি এটা ভালো বেকার বলা যেতে পারে। যাতে এটা না হয়, প্র্যাকটিক্যাল পড়াশোনা হোক। যেমন ফিনল্যান্ড এডুকেশন সিস্টেম এখন 1 নম্বরে চলছে, তো এই এডুকেশন সিস্টেমটাকে যদি আমরা অ্যাডপ্ট করি, তো এখানে আমরা কী করছি না, আমরা 80% প্র্যাকটিক্যাল দেওয়ার চেষ্টা করছি, 20% থিওরি। আমাদের এক্সামগুলোও এইভাবে রয়েছে, 4টে এক্সাম হয় সেমিস্টার ওয়াইজ। আমরা আর একটা সিস্টেম করেছি, যেমন ধরুন সাবজেক্ট ওয়াইজ, অন্যান্য স্কুল থেকে ক্লাস ওয়াইজ হয়। বড় হয়ে কিন্তু আমরা সাবজেক্ট ওয়াইজ হয়। যেমন ধরুন গ্র্যাজুয়েশন করতে হবে, তখন আমাকে কী করতে হয় না, বেঙ্গলি পড়তে যাওয়ার জন্য বেঙ্গলিতে যেতে হয় আমাকে, মানে বেঙ্গলি ডিপার্টমেন্টে যেতে হয়, ইংলিশ ডিপার্টমেন্টে যেতে হয়। তো স্টুডেন্টদের প্রয়োজনে স্টুডেন্টকে যেতে হয়। তো আমরা এখানে কী করেছি, ম্যাথের জন্য একটা টিচার্স ফিক্স, ইংলিশের জন্য একটা টিচার্স ফিক্স, ইভিএসের জন্য একটা টিচার্স ফিক্স, এবং আদার ক্যারিকুলামের জন্য একটা টিচার্স ফিক্স, এবং ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা একটা টিচার্স ফিক্স। স্যারেরা ম্যামেরা ওইখানেই থাকবে, স্টুডেন্টরা ম্যাথ হয়ে গেল, ওখান থেকে উঠে গিয়ে উনি যাবেন ইংলিশের, বাচ্চারা ইংলিশ থেকে উঠে গিয়ে যাবেন ইভিএস। এইভাবে ওরা ওদের প্রয়োজনে মুভ করে। এতে কী হবে, বাচ্চারা বুঝতে পারে যে পড়াশোনার জন্য আমাকে যেতে হবে, কি হ্যাঁ, এই যে চাহিদা পূরণের জন্য নিজেকে চেষ্টা করতে হয়, এই শিক্ষাটা কিন্তু আমাদের এই প্রসেসের মধ্যে কিন্তু সীমাবদ্ধ করে দিচ্ছে।
আর কোন সিস্টেমে পড়ানো হচ্ছে? আমাদের সিস্টেমটা হচ্ছে যেমন হচ্ছে এআই যুগে আমরা টিভির মাধ্যমে, প্রজেক্টরের মাধ্যমে, প্রেজেন্টেশনের মাধ্যমে প্র্যাকটিক্যাল নিয়ে এসে, যেমন ধরুন ব্যাড হ্যাবিট গুড হ্যাবিট পড়াচ্ছি, সেখানে আমরা একটা প্রেজেন্টেশন দিলাম, টিভির মাধ্যমে দেখছে, সবাই বসে আছে দেখছে, এবং সেখানে ব্যাড হ্যাবিট গুড হ্যাবিট দেখাচ্ছে। একদিন আমরা তো একটা নাটকের ড্রামা একটা অ্যাক্টিভিটি করলাম, যে সেখানে মোবাইল নিয়ে ম্যাডাম খেলছেন, এবং কিছুক্ষণ পর ম্যাডামকে দেখানো হলো যে ম্যাডামের চোখটা খারাপ হয়ে গেছে, ডাক্তার এলেন, পটি বাচ্চাদের সামনে পটি বাঁধা হলো, চোখে একটু লালের ইয়ে দিয়ে, বাচ্চারা এটা ভয় পেয়ে গেল। তারপরে যখন বাচ্চাদের কাছে মোবাইলটা নিয়ে যাচ্ছি, তুমি ইউজ করবে, ওরা সঙ্গে সঙ্গে বলছে আমি ইউজ করবো। এই যে ভয়টা, এই যে মোবাইল অতিরিক্ত দেখার ফলে যে মানে অ্যাওয়ারনেস গুলো আপনারা দিচ্ছেন এভাবে? এবং এছাড়াও কি, ও মোবাইল, সব স্কুল বলে মোবাইল ইউজ করা যাবে না। আমি বলি যে যদি মোবাইল ইউজই না করবে, তাহলে তো সে আগেই বাড়তে পারবে না। এআই যুগ, বর্তমান যুগটা মোবাইলের সঙ্গে চলতে হবে, কিন্তু আমরা প্যারেন্টদের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করি। আমাদের হেড অফিস থেকেও প্যারেন্টদের ট্রেনিং হয়, গুড প্যারেন্টিংয়ের জন্য মাম্মিজিকে ক্লাস হয় শনিবারে, এবং আমরাও একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করি, এবং সেখানে শেখানো হয় যে বাচ্চাদের কীভাবে এই পড়াশোনাটা করানো হয়। আপনার নাম? আমার নাম ডক্টর উজ্জ্বল সরকার, এবং আমার এটা 5ম ব্রাঞ্চ, আমার আরও 4টে ব্রাঞ্চ আছে, এবং আমি চাইছি যে আমাদের এই এরিয়া যতগুলো বাচ্চা আছে, তারা যেন সুন্দরভাবে শিক্ষাটা গ্রহণ করতে পারে।